নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং গণপরিবহনে কর্মসংস্থান বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। পিং বাস, যার চালক ও সহকারী সবাই নারী। মানবাধিকার কর্মী খুশি কবির মনে করছেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন পারে নারী এই চালকদের পথ চলাকে দীর্ঘস্থায়ী ও মসৃণ করতে। সহকর্মী নামিরা আহমেদের বিশেষ প্রতিবেদন। গত 18 আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিআরটিসির পিং বাস সেবা। ঢাকা ও আশেপাশের 10টি রুট সহ চট্টগ্রাম ও বগুড়ায় প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে চালু হওয়া এই সেবা গণপরিবহনের নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। বাসের স্টিয়ারিং থেকে শুরু করে কন্ডাক্টর, পুরো পরিচালনার দায়িত্বেই রয়েছেন নারী কর্মীরা। তবে নতুন এই প্রশংসনীয় উদ্যোগের পাশাপাশি জনমনে ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। নারীদের স্পেশালি গাড়ি চালানো বা ওই গাড়িতে শুধু মেয়েরাই থাকবে, এটা সব নারীরাই স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। নারীদের কাজ পিছানোর নিয়ে কোনো কথা নাই, নারীরা যে কোনো কাজই করতে পারে, পর্দা মেনটেন করে। এদিকে আলোচনা সমালোচনা হলেও কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নারী চালকেরা। ইনশাল্লাহ পারবে। মহিলারা বাস চালাইতে পারবো। সওয়াল মানুষ যদি ছেলে সন্তান জন্ম দিতে পারে, তাহলে মহিলারা বাস চালাইতে পারবে। বুকে সাহস থাকলেই গাড়ি চালাইতে পারবে। এ নিয়ে মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং যথাযথ কাঠামোগত সহায়তাই পারে নারী চালকদের এই পথ চলাকে দীর্ঘস্থায়ী ও মসৃণ করতে। আমাদের এখানে তো মাত্র শুরু করা হলো যে নারীদের বাস চালক নারী, এটা জাস্ট শুরু করা হলো, আর খুব কম সংখ্যক। মানসিকতাটা চেঞ্জ করার জন্য যখন ব্যাপক আকারে নারী গাড়ি চালক, বাস চালক, ট্রাক চালক হিসাবে চলে আসবে, তখন কিন্তু তারা এটা সহজে সবাই মেনে নেবে। পাশাপাশি সংশ্লিষ্টদের হতে হবে সহযোগী মনোভাবের, তবেই দেশের মানুষের মাঝে পরিবর্তন আসবে বলে মনে করেন মানবাধিকার কর্মী। কিছু কিছু একটা গোষ্ঠী আছে যারা নারীকে রাস্তায় পাবলিক স্ফিয়ারে দেখতে পছন্দ করে না, তো এদেরকে যত নারী বের হবে তারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।